আসসালামু আলাইকুম। এই পর্যন্ত হচ্ছে 9.10 এর 3 পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে দেখি 4 থেকে শুরু করি। তো 4 একটা বক্ররেখার ইকুয়েশন দেওয়া আছে। এখন কি বলা হয়েছে এখানে, যে এই বক্ররেখাটা যে সমস্ত বিন্দুতে মানে যে পয়েন্টে এক্স অক্ষকে কি করে ছেদ করে, ওই বিন্দুগুলোতে কি করতে হবে, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তো আমার কিন্তু এখানে কিন্তু কোনো বিন্দু বলা নাই। এখন আমার এই যে বলা আছে যে এক্স অক্ষকে ছেদ করে, এখান থেকে আমার বিন্দুটা কি করতে হবে, বের করে নিতে হবে। তো যদি বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করে তাহলে কি ওখানে কোটি শূন্য না, তার মানে ওয়াই এর মান শূন্য। এখন যদি আমি এই লজিকটা কাজে লাগাই, এই ওয়াই এর মানটা শূন্য এখানে বসাই, তাহলে কি পাচ্ছি দেখি, শূন্য ইন্টু এক্স মাইনাস টু, এখানে আছে এক্স মাইনাস থ্রি, এখানে মাইনাস এক্স প্লাস সেভেন ইকুয়াল জিরো না, এগুলো তো সব শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স এর মান থাকতেছে কত, শুধুমাত্র সেভেন। তাহলে আমি বিন্দুটা কত পাইলাম, সেভেন কমা জিরো না, যেহেতু কোটি শূন্য, তাহলে বিন্দু পাইলাম কত, সেভেন কমা জিরো। এবার এই বিন্দুতে কি করব, ওই বক্ররেখাতে স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে সমীকরণ বের করার আগে সবার আগে এই বিন্দুতে যে স্পর্শক আকারে ঢালটা হবে, সেই ঢালটা বের করতে হবে আমার না। তাহলে ঢাল বের করার জন্য আমার ইকুয়েশনটা লাগবে। তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস থ্রি, এখানে মাইনাস এক্স প্লাস সেভেন ইকুয়াল কত, জিরো। এবার যে ইকুয়েশনটা পাইছি এটাকে আমি কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো অন্তরীকরণ করার জন্য আগে পুরোটা গুণ করে ফেলি, তাহলে সুবিধা হবে আমার। যে ওয়াই রাখলাম এখানে, প্রথমে এই দুটো গুণ করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স থাকবে, এখানে মাইনাস এক্স প্লাস সেভেন ইকুয়াল কত, জিরো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই মাইনাস এক্স প্লাস সেভেন ইকুয়াল কত, জিরো। এখন এই যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটাকে এখন কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে কি ইউভি রুল না, এক্স স্কোয়ারটা থাকলো, ওয়াই কে করলে কত, ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস, সরি প্লাস। এবার ওয়াই কে রাখতে হবে, এক্স স্কোয়ারকে করতে হবে, তাহলে ওয়াই কে রাখলাম, এক্স স্কোয়ারকে করলে টু এক্স থাকবে মাইনাস। আবার এখানে ইউভি রুল, তাহলে মাইনাস ফাইভ এক্স থাকলো, ওয়াই কে করলে ডি ওয়াই বাই ডিএক্স থাকবে। এবার মাইনাস ফাইভ ওয়াই থাকলো, আর ওয়াই কে করলে তো ওয়ান, প্লাস এবার সিক্স কে রাখলাম, ওয়াই কে করলে ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স কে করলে কত, মাইনাস ওয়ান ইকুয়াল পাইলাম কত, জিরো। আর সেভেন এখানে কনস্ট্যান্ট। তাহলে আমি যদি ডি ওয়াই বাই ডিএক্সটা কমন নেই, দেখি কি পাচ্ছি, এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে মাইনাস ফাইভ এক্স থাকবে, এখানে প্লাস সিক্স থাকবে, আর বাকি যেগুলো আছে সব এই পাশে পাঠাই দিই। তাহলে এটা হচ্ছে ওয়ান, এটা আমার ওয়ান ইকুয়াল জিরো। তাহলে এখানে ওয়ান থাকবে, তারপরে হচ্ছে প্লাস ফাইভ ওয়াই থাকবে এখানে, আরেকটা কি, মাইনাস টু এক্স ওয়াই। তাহলে দেখি ডিওয়াই বাই ডিএক্সটা কি পাইলাম, ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়ান প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স ওয়াই, এটাতে ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত, ফাইভ এক্স প্লাস সিক্স। এবার আমার কোন পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স লাগবে, মানে ঢাল লাগবে সেভেন কমা জিরো বিন্দুতে না। তাহলে ওই যে সেভেন কমা জিরো যে বিন্দুটা আছে, আমি এখানে বসাই দিই। এখন কি করবো, সেভেন কমা জিরো বিন্দুতে ঢাল বের করবো, স্পর্শকের ঢাল। তাহলে এত বিন্দুতে স্পর্শকের স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল কি হবে দেখি, সেভেন কমা জিরো, তাহলে ওয়ান প্লাস ফাইভ ইন্টু জিরো মাইনাস টু এক্স জিরো ডিভাইডেড বাই এক্স স্কোয়ার না, তাহলে সেভেন স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু সেভেন প্লাস কত, সিক্স। তো এই হিসাব করলে নিচে আসতেছে হচ্ছে উনপঞ্চাশ, এখানে হচ্ছে পঁয়ত্রিশ। তাহলে উনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ, চোদ্দ, চোদ্দ আছে কত হয়, বিশ না, তাহলে ওয়ান বাই টোয়েন্টি। ওয়ান বাই টোয়েন্টিটা কার ঢাল, স্পর্শকের ঢাল না। আর তাহলে আমার অভিলম্বের ঢালটা কত, মাইনাস টোয়েন্টি, অভিলম্বের ঢাল, যেহেতু গুণফল মাইনাস হইতে হবে, তাহলে অভিলম্বের ঢাল কত, মাইনাস টোয়েন্টি। এখন আমি কি করবো, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করবো। তাহলে যদি স্পর্শকের সমীকরণটা কেমন হতে পারে, যে স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, জিরো ইকুয়াল ঢাল কত, ওয়ান বাই টোয়েন্টি, এক্স মাইনাস এক্স ওয়ান কত, মাইনাস সেভেন, শুধু সেভেন। আর অভিলম্বের সমীকরণটা কি হবে, অভিলম্বের সমীকরণ এই ওয়াই মাইনাস জিরোই থাকবে, এখানে মাইনাস টোয়েন্টি, আর এখানে কত, এক্স মাইনাস সেভেন। তাহলে এটা হচ্ছে আমার অভিলম্ব, আর এটা কি, স্পর্শকের সমীকরণ। আচ্ছা বিতে আসি, এখানে কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে না, বক্ররেখা। তো রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট এ। এই বক্ররেখায় যে কোনো স্পর্শক আঁকাইতে হবে একটা, সেটা দ্বারা স্থানাঙ্কের অক্ষ দুইটি থেকে কর্তৃত অংশের যোগফল কি ধ্রুবক দেখাইতে হবে। তো আমার এই যে বক্ররেখাটা আছে না, এটা হচ্ছে গ্রাফে আঁকাইলে এটা অধিবৃত্তের মতো হয় আর কি। তো এটাকে বলা হয় কণিকা আছে, এটা আবার এটাকে হচ্ছে আয়তকার অধিবৃত্ত বলা হয়। তো এই যে বক্ররেখাটা আছে,
এখন কি বলা হয়েছে এখানে, এই বক্ররেখাতে যে কোনো একটা স্পর্শক আঁকাইতে হবে, যে কোনো হইতে পারে এটা। এখন কেমন আঁকাইতে হবে সেটা বলে নাই। সেই স্পর্শকটা আবার যেহেতু একটা লাইন হবে, স্ট্রেট একটা লাইন হবে না, সরলরেখা, সেই সরলরেখাতে অবশ্যই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করবে, এবং যে যে অংশ থেকে ছেদ করবে সেই অংশ দুইটার যোগফল কি দেখাইতে হবে, আমার কনস্ট্যান্ট একটা মান দেখাইতে হবে। তাহলে সবার আগে হচ্ছে যে স্পর্শকের সমীকরণ যে বের করবো তার জন্য আমার কি ঢাল লাগবে না? তাহলে ঢাল বের করার জন্য কি করতে হবে, এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে করে ফেলি, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল কত, রুট এ। এখন উভয় পক্ষে কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে এখানে রুট এক্স কে করলে কি পাবো, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স প্লাস, আর রুট ওয়াই কে করলে 1/2 রুট ওয়াই। কিন্তু ওয়াই তো আবার কি না, ওয়াই না, ওটা আবার এক্স এর ফাংশন না, তাহলে ওটাকে আবার একবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আর রুট ওয়াই কে করলে তো 0। তাহলে এখান থেকে আমার ডিওয়াই বাই ডিএক্স কত পাচ্ছি দেখি, মাইনাস রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স থাকবে, মাইনাস রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স, হ্যাঁ এদিকে -1/√x, ঠিক আছে। তাহলে এখন আমার কিন্তু বলে নাই যে কোন বিন্দুতে স্পর্শক আগাইতে হবে, এরকম কিন্তু বলে নাই, বলছে যে কোনো স্পর্শক হইতে পারে। তো আমি ধরে নিচ্ছি একটা যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা পয়েন্ট ধরতে পারি, আমি পি কিউ ধরতে পারি, এম এন ধরতে পারি, যা কিছু ধরতে পারি, সমস্যা নাই। তো আমি হচ্ছে x1, y1 ধরলাম, x1, y1 বিন্দু কার উপর অবস্থিত, বক্ররেখার উপর অবস্থিত। তাহলে এবং ওই বিন্দুতে আমার কি স্পর্শকের ঢাল, ওই বিন্দুতে স্পর্শকের ঢাল, ঢাল কি হবে তাহলে, ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস রুট ওয়াই1 ডিভাইডেড বাই কত, x1। এই হচ্ছে আমার x1, y1 বিন্দুতে স্পর্শক, এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু ধরলাম। এখন এই যে বিন্দুটা ধরলাম, এই বিন্দুতে আমার কি লাগবে, এখন স্পর্শকের সমীকরণ লাগবে না? তাহলে দেখি x1, y1 বিন্দুতে এখন স্পর্শকের সমীকরণটা বের করবো। স্পর্শকের সমীকরণ কি হবে দেখি, y-y1 ইকুয়াল ঢাল, ঢাল কত, মাইনাস রুট ওয়াই1 ডিভাইডেড বাই রুট x1, আর এদিকে হচ্ছে x মাইনাস x1। আমি একটু আড়াআড়ি গুণ করি, তাহলে y রুট x1 মাইনাস y1 রুট x1 ইকুয়াল মাইনাস x রুট y1, আর এখানে প্লাস x1 রুট y1। তো এটা আমি এই পাশে আনি আর এইটা ডান পাশে পাঠাই দিই, তাহলে থাকবে কত, এক্সটা আগে লিখি, x রুট y1 প্লাস y রুট x1 ইকুয়াল x1 রুট y1 প্লাস y1 রুট কত, x1। এবারে কাজ করবো, উভয় দিকে রুট x1 y1 দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে এখানে x রুট y1 ডিভাইডেড বাই রুট x1 y1, মানে আমি x এবং y এর সাথে কিছু রাখতে যাচ্ছি না, তাহলে y রুট x1 নিচে কত, রুট x1 রুট y1। এবার সেম কাজ করতে হবে, তাহলে রুট x1 ইন্টু রুট y1 প্লাস y1 রুট x1 ডিভাইডেড বাই রুট x1 y1। তাহলে এখানে থাকতেছে কত, উপর থেকে রুট y1, নিচের থেকে রুট y1 কাটা, তাহলে x ডিভাইডেড বাই রুট x1 প্লাস এখানে y ডিভাইডেড বাই রুট y1 ইকুয়াল, আর এখানে কাটলে হচ্ছে থাকবে কত, রুট x1 প্লাস রুট y1। এবার একটু খেয়াল করি, এই যে আমি তো একটা বিন্দু ধরছিলাম কত, x1 y1 না, এটা কোন বিন্দু, এই বিন্দুটা কিন্তু বক্ররেখার উপর অবস্থিত অবশ্যই, যেহেতু ওই বিন্দুতে কি আঁকাচ্ছি, আমি স্পর্শ আঁকাচ্ছি না, তাহলে এই বিন্দু দ্বারা কি হবে, বক্ররেখাটা সিদ্ধ হবে না? তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এখানে আমি বিন্দুটা বসাই দিই, তাহলে রুট x1 প্লাস রুট y1 সমান কি হবে, রুট এ না? এই যে এই মানটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি এটা, তাহলে এটার পরিবর্তে কি লেখা যাবে, রুট এ লেখা যাবে। এখন এই যে রুট এ দিয়ে আসা, উভয় দিকে ভাগ করে দেব, তাহলে x ডিভাইডেড বাই রুট এ x1 প্লাস y ডিভাইডেড বাই রুট এ y1 ইকুয়াল কত, 1। এই যে আমি কিন্তু স্পর্শকের সমীকরণ পেয়ে গেছি। এখন কর্তিত অংশটা এখানে রুট y1 হইতো না, তো কর্তিত অংশের যে যোগফল সেটা হচ্ছে কত, এইটা প্লাস এইটা না, এটা হচ্ছে এটুকু আমার x অক্ষ থেকে কতটুকু কাটে, আর এটা y অক্ষ থেকে কতটুকু কাটে। তাহলে কর্তিত অংশের যোগফল রুট এ রুট x1 প্লাস রুট এ রুট y1 না, এবং উভয় পক্ষ থেকে কি রুট এটা কমন যাচ্ছে, তাহলে রুট এ কমন নিলে রুট x1 প্লাস রুট y1। এখন এই মানটা আবার অলরেডি বের করে রাখছি রুট এ, তাহলে রুট এ ইন্টু রুট এ গুণ করলে কত, এ। এ কিন্তু একটা আমার কি কনস্ট্যান্ট মান না, এই পর্যন্ত আমার কি দেখাইতে বলছে আর কি। তো সিনেমার অঙ্কটাও হচ্ছে এ নাম্বারের মতোই, এখানেও বলা আছে কি এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতেই স্পর্শকের সমীকরণ চাইছে। তাহলে সবার আগে আমার বিন্দুটা লাগবে, যেহেতু এক্স অক্ষকে টাচ করে, সেখানে কি ওয়াই এর মান 0 না, কোটিতে অবশ্যই 0 হবে। এই লাইনটা কিন্তু লিখতে হবে যে যেহেতু এক্স অক্ষকে ছেদ করে, তাহলে ওয়াই এর মান 0, তবে ওয়াই এর মানটা 0 এখানে বসাই দিব।
তাহলে যদি ওয়াই মানটা শূন্য বসাই, এখানে কি থাকতেছে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু মাইনাস এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো। এটা তো পুরোটা শূন্য হয়ে গেল, তাহলে এক্স এর মান কত থাকতেছে, শুধুমাত্র থ্রি। তাহলে বিন্দুটা কত পাচ্ছি আমি, 3,0। এখন আমার কি লাগবে, এই যে এখান থেকে ঢাল বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করতে হবে। আগে সমীকরণটা লিখে ফেলি এবং গুণ করে দিই একবারে। এক্স মাইনাস টু, এখানে মাইনাস এক্স, এখানে প্লাস থ্রি ইকুয়াল কত, জিরো। তাহলে ওয়াই ইন্টু কত থাকতেছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এখানে মাইনাস এক্স প্লাস থ্রি ইকুয়াল কত, শূন্য। তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো। এবার কি করবো, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই যে আছে এরা কি ইউভি আছে না, ইউভি অবস্থায় আছে, যেহেতু দুটো এক্স এর ফাংশন গুণ অবস্থায় আছে। তাহলে ইউ কে রাখলাম ভি কে করলে কত, ডি ওয়াই বাই ডি এক্স, প্লাস ওয়াই কে রাখলাম এক্স স্কোয়ার কে করলে কত, টু এক্স মাইনাস। এবার এখানেও কিন্তু আমার ইউভি রুল, তো থ্রি এক্স থাকলো, ওয়াই কে করলে ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস। এবার থ্রি ওয়াই কে রাখলাম, এক্স কে করলে তো ওয়ান, আর এখানে প্লাস টু ওয়াই যে আছে, টু তো থাকবে, আর ওয়াই কে করলে কত, ডি ওয়াই বাই ডি এক্স, এখানে মাইনাস ওয়ান ইকুয়াল কত, জিরো। তাহলে আমি যদি এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্সটা কমন নেই, থাকবে কত, এক্স স্কোয়ার, এখানে মাইনাস থ্রি এক্স, এখানে হচ্ছে কত, প্লাস টু, এদিকে কত, ওয়ান প্লাস সবগুলো এদিকে পাঠাই দিচ্ছি আমি, থ্রি ওয়াই, আরেকটা থাকবে মনে হয় মাইনাস টু এক্স ওয়াই না। তাহলে দেখি ডি ওয়াই বাই ডি এক্সটা কত আসতেছে, ভাগ করে দিলে ওয়ান প্লাস থ্রি ওয়াই, এটা হচ্ছে থ্রি ওয়াই মাইনাস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই কত, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কত, টু। এই হচ্ছে আমার কি ডি ওয়াই বাই ডি এক্স এর মান। এখন আমার কোন পয়েন্টে লাগবে, 3,0 বিন্দুতে লাগবে। তাহলে 3,0 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল ডি ওয়াই বাই ডি এক্স সমান কত, 3 শূন্য বসায় দিলে ওয়ান প্লাস থ্রি ইন্টু জিরো মাইনাস টু এক্স ইন্টু জিরো ডিভাইডেড বাই এক্স স্কোয়ার না, তাহলে থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি প্লাস টু, থাকবে মনে হয় হাফ, যেহেতু এখানে তিন তিরিকা নয়, এখানে তিন তিরিকা নয়, উপর দিকে শূন্য হয়ে গেল, তাহলে ওয়ান বাই টু। তো এই হাফ হচ্ছে আমার কি ডি ওয়াই বাই ডিএক্স, বা ওই 3 শূন্য বিন্দুতে ঢালের মান। এখন আমি স্পর্শকের সমীকরণটা বের করে ফেলি। তাহলে স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, জিরো, ঢাল কত, হাফ, এক্স ওয়ান কত, তিন, তাহলে এক্স মাইনাস থ্রি। তাহলে টু ওয়াই সমান এক্স মাইনাস থ্রি, এখান থেকে কি লেখা যায়, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো। এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। আচ্ছা ডিতে আসি, এখানে কি বলা আছে যে প্রমাণ করো, এই যে একটা বক্ররেখা আছে, এই বক্ররেখাটা আবার যে সমস্ত বিন্দুতে এত এবং এত রেখাকে ছেদ করে, ওই বিন্দুগুলোতে অঙ্কিত স্পর্শক স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল। তো ম্যাথটা কেমন, সবার আগে আমার স্পর্শ বিন্দু বা ছেদ বিন্দু যেগুলো আছে সেগুলো বের করতে হবে। কেমনে করবো, এই যে সরল রেখাটা সমীকরণ দেওয়া আছে না দুইজন, এই দুইজন এবং বক্ররেখাটা সলিউশন করতে হবে, করলে বিন্দু পাওয়া যাবে, এবং ওই বিন্দুতে আমার কি ঢাল লাগবে, ওই বিন্দু ঢাল। এখন ঢালটা যদি আমি জিরো অথবা ওয়ান বাই জিরো প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু এটা স্থানাঙ্কের অক্ষদের সমান্তরাল না। এক্স অক্ষের হইলে কি হয়, জিরো, আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে ঢাল কত হয়, ওয়ান বাই জিরো। তাহলে আমার মূল লক্ষ্য কি, ওই বিন্দুগুলোতে ডিওয়াই বাই ডিএক্স এর মান বসাই দিব, বা ডিওয়াই বাই ডিএক্স এর বিন্দুগুলো বসাই দিব, বসাই দিয়ে ঢালের যে মানটা সেটা জিরো অথবা ওয়ান বাই জিরো আনবা, তাহলে আমার কি প্রমাণ হয়ে যাবে। এখন কষ্ট করে আর সমীকরণ বের করতে হবে না, এই অঙ্কটা এমনি থেকে মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে। যদি আমি যেমন, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যদি সলভ করতে যাই তাহলে বিন্দু করে পাবো, দুইটা পাবো না, এটার ক্ষেত্রে দুইটা, এটার ক্ষেত্রে দুইটা, টোটাল চারটা বিন্দু আবার ডিওয়াই বাই ডিএক্স বসাইতে হবে, অনেক বড় হয়ে যাবে এটা। তো সবার আগে হচ্ছে আমি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করে রাখি। তাহলে আগে হচ্ছে সমীকরণে লিখে ফেলি, প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল জিরো। তো আমার এই যে বক্ররেখাটা দেওয়া আছে, এখন কি করবো, ডিওয়াই বাই ডিএক্সটা বের করবো। তাহলে উভয় পক্ষে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কি পাবো, এখানে তিন দুগুণ ছয় এক্স, এখানে কিন্তু ইভি রুল না, টু এক্স ডিওয়াই বাই ডিএক্স, প্লাস এখানে ফোর ওয়াই থাকবে, এক্স কে করলে তো ওয়ান, এখানে পাঁচ দুগুণ দশ, ওয়াই কে আবার করলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত, জিরো। তাহলে যদি ডিওয়াই বাই ডিএক্সটা কমন নেই, এখানে ফোর এক্স প্লাস টেন ওয়াই, আর এ পাশে মাইনাস সিক্স এক্স প্লাস কত, ফোর ওয়াই। তাহলে শুধু ডিওয়াই বাই ডিএক্সটা কি থাকতেছে আমার, মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ওয়াই ডিভাইডেড বাই ফোর এক্স প্লাস টেন ওয়াই। উপরে নিচে যদি দুই দিয়ে কাটি, এখানে প্লাস ফোর ওয়াই না, দুই দিয়ে যদি কাটি, এখানে থ্রি এক্স, এখানে প্লাস টু ওয়াই, আর নিচে কত, টু এক্স প্লাস ফাইভ কত ওয়াই।
তো এই হচ্ছে আমার কি dy/dx এর মান। এখন আমি বিন্দুগুলো বের করব, আর এই যে dy/dx এর যে মানটা পাইছি এখানে কি বসাই দিব। যদি ঢাল আমার 0 অথবা 1/0 হয় তাহলে আমার কি প্রমাণ হয়ে গেল। তো আমি সহজ যেটা আছে সেটা হচ্ছে যত সম্ভব ছোট করে করি, এখানে জায়গা তো এমনিতেই হবে না। সবার আগে এই সরলরেখাটার জন্য 1 নাম্বার দেখি যে 3x প্লাস 2y ইকুয়াল 0 জন্য। এখান থেকে আমি এক কাজ করি যে x অথবা y এর জন্য একটা মান বের করি, y এরটাই বের করে রাখি। y এর মানটা কেমন হবে -3x/2। এই y এর মানটা এই যে ইকুয়েশনে বসাই দেবো। এখন এটা কিন্তু আমি বিন্দু বের করতেছি বা সলভ করতেছি আর কি। তাহলে 3x স্কোয়ার প্লাস 4x, এখানে মাইনাস 3x/ কত 2, এখানে হচ্ছে প্লাস 5 ইন্টু ওয়াই স্কোয়ার মানে 3x/2 কত স্কোয়ার, এখানে -4 ইকুয়াল 0। তো আমি হচ্ছে ক্যালকুলেটার এটা সরাসরি সলভার দিয়ে সলিউশন করে দেখি কি আসে। তো মানগুলো সব দশমিকে আসতেছে, তার মানে হচ্ছে সলভার দিয়ে করা যাবে না, আমার হচ্ছে বড় করে কষ্ট করে করতে হবে, কোনো কথা কোনো উপায় নাই আর। তাহলে এখানে নিচে যেহেতু 2 গুলো আছে এখানে 4 আসবে না, তাহলে আগে করে দেখি 3x স্কোয়ার মাইনাস 3×4 = 12 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত এখানে 2, আর এখানে +5 থাকলো, এটাকে বর্গ করলে 9x স্কোয়ার ডিভাইডেড বাই কত 4, এখানে -4। যদি উভয় পক্ষকে আমি কি করি 4 দিয়ে গুণ করি তাহলে এখানে 12x স্কোয়ার মাইনাস, এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে কত 2, 12 দুগুণ 24, 24x স্কোয়ার প্লাস এখানে 5 9 45x স্কোয়ার, এখানে মাইনাস 16 ইকুয়াল কত 0। তাহলে এখানে -12 আর 45 থেকে 12 বাদ দিলে কত 33, 33x স্কোয়ার ইকুয়াল কত 16। তাহলে x এর মানটা আসতেছে কত 16/33, রুট করলে কত উপরে 4 নিচে √33, এখানে অবশ্যই প্লাস মাইনাস দেওয়া লাগবে যেহেতু দুইটা আসবে, রুট করতেছি না তাহলে প্লাস মাইনাস। তো আমার x এর মানটা পাইলাম, এখন কি বের করতে হবে y এর মানটা বের করতে হবে। তারপরে আমি কি পাবো বিন্দুগুলো পাবো, এই যে x যে প্লাস মাইনাস 4/33 যে আছে এটা করে বসাবো, এইখানে বসাবো। তো y সমান কি আছে -3x/2। তাহলে একবারে আমি বিন্দু লিখে ফেলি এখানে, বিন্দু যদি 4/√33 হয় 4/√33 বসাই দিই কি আসে 4/√33 হচ্ছে -3 অ্যান্সার ডিভাইডেড বাই কত 2, -2√33 ডিভাইডেড বাই 11 আসতেছে। 2√33 ডিভাইডেড বাই 11। আর যদি আমি এই যে -4/√33 বসাই, -4/√33 তাহলে দেখি কি আসে, আচ্ছা -4/√33 না -3 অ্যান্সার বাই 2, এটা সেমই আসতেছে বাট আগেরটা থেকে প্লাস আসতেছে আর কি, এখানে 2√33 ডিভাইডেড বাই কত 11। এই হচ্ছে আমার কি বিন্দুটা পাইলাম। এখন এই বিন্দুতে আমার dy/dx বের করতে হবে, মানে এটা কিন্তু স্পর্শক, মানে এই বিন্দুগুলোতে কিন্তু স্পর্শক আঁকাইতে হবে এবং সেই স্পর্শকের ঢাল হইতে হবে 0 অথবা 1/0। তাহলে দেখি এই বিন্দুটাকে বসাই দিই dy/dx এ। তাহলে প্রথমে 4/√33 -2√33 ডিভাইডেড বাই কত 11, এত বিন্দুতে স্পর্শকের কত ঢাল, স্পর্শকের ঢাল dy/dx সমান কি পাইছিলাম -3x প্লাস 2y আর নিচে কত 2x প্লাস 5y। এখন খেয়াল করি আমার বসাতে হবে না, এখান থেকে এমনি বোঝা যাচ্ছে 0 হবে, কারণ এই যে মানটা আছে না, এই মানটা কিন্তু এই বিন্দুগুলো যেহেতু আমি এই সমীকরণ থেকে পাইছি, 3x প্লাস 2y সমীকরণ থেকে পাইছি না, তার মানে এরা এখানে বসাইলে অবশ্যই 0 তো হইতেই হবে, এটা সমীকরণ সিদ্ধ হওয়া লাগবে না, তার মানে অবশ্যই উপরে -0 আর নিচে যাই হোক কিছু একটা হবে। তাহলে ঢাল কত পাচ্ছি আমি 0। এই সেম ভাবে যদি আমি এই বিন্দু বসাই না তো ওখানেও 0 হবে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত আসা যায়, সেটা হচ্ছে এই প্রথম সরলরেখার ক্ষেত্রে 0 আসতেছে, আর দ্বিতীয় সরলরেখা আছে না 2x প্লাস 5y, এই যে খেয়াল করি একটু, এই যে নিচে কিন্তু 2x প্লাস 5y আছে, তার মানে দ্বিতীয়বার যখন সলভ করবো না তখন ওটার ক্ষেত্রে 1/0 আর আরেকটা বিন্দুর জন্য 1/0 আসবে। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, এরা হচ্ছে x অক্ষের সমান্তরাল আর এরা দুজন কি y অক্ষের সমান্তরাল। এখান থেকে কি প্রমাণ হয়ে যায়, এটা কিন্তু একটা বিন্দুর জন্য করছি, আরো একটা করতে হবে পরে, এই দুইটার জন্য করতে হবে, অনেক বড় অঙ্ক। এবার ইতে আসি, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে,
এবং বলা হয়েছে কি এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করো, ওই এ নাম্বারের অঙ্কের মতো আর কি। যেহেতু এক্স অক্ষকে ছেদ করে ওয়াই এর মান কত, শূন্য, কোটি জিরো, তাহলে যদি কোটি জিরো বসাই, এখানে এক্স প্লাস ওয়ান, এখানে কত এক্স প্লাস টু, এখানে মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল কত, জিরো। তাহলে এখান থেকে আমার এক্স কি বের হচ্ছে, ফোর। এখন আমার বিন্দুটা কত, 4,0, তাহলে বিন্দু হচ্ছে আমার 4,0। এখন আমার এই বিন্দুতে কি লাগবে, স্পর্শক এবং অভিলম্ব সমীকরণটা লাগবে। তাহলে স্পর্শক এবং অভিলম্ব সমীকরণ বের করার জন্য বিন্দু তো আছে, কিন্তু ঢাল কি আছে, ঢাল তো নাই, ঢালটা বের করতে হবে না। তাহলে সবার আগে ওই যে ইকুয়েশন থেকে ঢালটা বের করে ফেলি। এখানে এক্স প্লাস টু, এখানে মাইনাস এক্স, এখানে প্লাস ফোর ইকুয়াল জিরো। যদি গুণ করে দেই, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এক্স, তার মানে 3x, এখানে 2 মাইনাস এক্স প্লাস ফোর। এক কাজ করি, ওয়াই দিয়ে আর গুণ না দেই, এটা পুরোটাকে এক্স ধরলাম, আর এই পুরোটাকে আরেকটা এক্স এর ফাংশন, মানে এটা ইউ এটা ভি, করতে একটু সুবিধা হবে। তাহলে ওয়াই কে রাখলাম, এটাকে করলে কত, 2x প্লাস 3 প্লাস, এবার এটাকে রাখলাম, আর ওয়াই কে করলে ডিওয়াই বাই ডিএক্স, আর মাইনাস এক্স কে করলে তো 1, 4 কে করলে 0। তাহলে এখান থেকে আমার ডিওয়াই বাই ডিএক্স কত আসতেছে দেখি, মাইনাস উপরে ওয়াই ইন্টু 2x প্লাস 3, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত 2। এই হচ্ছে আমার কি ডিওয়াই বাই ডিএক্স এর মান। এখন আমার ওই যে বিন্দুটা কত, 4,0 না, ওই 4,0 বিন্দুতে আমার কি লাগবে, ঢালের মান লাগবে। আচ্ছা এখানে 1 বাদ পড়ে গেছে, আবার এই 1টা একটু কাটে দেই, তাহলে তাহলে থাকবে কত, এখানে 1 মাইনাস ওয়াই ইন্টু 2x প্লাস 3, এটা থাকবে আমার। এখন আমার কি লাগবে, 4,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের ঢালটা লাগবে। তাহলে এত বিন্দুতে কার ঢাল, স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এখানে 4,0 বিন্দুতে যেহেতু, মানটা বসাই দিই, 1 মাইনাস 0 ইন্টু 2x প্লাস 3, আর নিচে এক্স এর মান কত, 4, তাহলে 4 স্কোয়ার, এখানে 3 ইন্টু 4 প্লাস 2, তাহলে 16, 3 4 12, আর এখানে 2, তাহলে 14, 14 আর 16 কত হয়, 30। তাহলে 1/30 হচ্ছে কার মান, স্পর্শকের ঢালের মান। তাহলে আমার অভিলম্বের ঢালটা কত আসবে, -1 যেহেতু গুণফল হইতে হবে, তাহলে অবশ্যই -30 হইতে হবে। অভিলম্বের ঢাল হচ্ছে -30। এখন সমীকরণটা বের করি। তাহলে স্পর্শকের সমীকরণ থেকে কি আসবে, y মাইনাস y1 কত, 0, ইকুয়াল ঢাল কত, 1/30, x মাইনাস x1, x1টা হচ্ছে আমার 3 না 4, তাহলে 30y ইকুয়াল x মাইনাস 4। এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। এখন কার লাগবে, আমার অভিলম্ব লাগবে। তাহলে অভিলম্বটা কেমন হবে, y মাইনাস 0, এখানে -30 যেহেতু ঢাল আমার -30, এখানে x মাইনাস 4, তাহলে y সমান -30x -7 প্লাস 120, তাহলে 30x প্লাস y ইকুয়াল কত, 120। এই হচ্ছে আমার কি অভিলম্বের সমীকরণ, আর এটা হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। এবার 5 দেখি, এখানে একটা y সমান বক্ররেখা দেওয়া আছে কিছু একটা। এখন কি চাইছে, যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, ওদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো এতক্ষণ কিন্তু করলাম কি, নির্দিষ্ট একটা বিন্দুতে ঢালের মান বা স্পর্শকের ঢাল সমীকরণ। এখন উল্টা দিয়ে দিছে, ওই বিন্দুটাই বের করতে বলছে, ঢালটাই দেওয়া আছে। তো ঢালটা আবার কেমনে দেওয়া আছে, এই যে এখানে বলা আছে কি, স্পর্শক x অক্ষের সমান্তরাল। তো x অক্ষের সমান্তরাল হইলে ঢাল কত হয়, এখান থেকে 0 না, ঢাল তো অবশ্যই 0, তাহলে আমার ঢাল 0 দেওয়া আছে। আমার লাগবে কি, বিন্দুগুলার স্থানাঙ্ক। তো সবার আগে তো এই বক্ররেখাটাতে দেওয়া আছে না, তাহলে বক্ররেখাটা লিখে ফেলি। এখন এই ঢাল যে 0, এই ঢাল 0 আবার কেমনে বানাবো, এটাকে যদি আমি একবার কি করি, ডিফারেন্সিয়েট করি, ডিওয়াই বাই ডিএক্স পাবো। তো ডিওয়াই বাই ডিএক্স এর যে মানটা, সেটা সমান 0 না, যেহেতু ঢাল 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান, এখানে 3x স্কোয়ার মাইনাস 3 2 6x। এখন প্রশ্ন মতে যেহেতু স্পর্শকের ঢালগুলা স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল, ওদের প্রত্যেকের ঢালই কত, 0। তাহলে সবার জন্য এটা কি কাজ করবে না, তাহলে থাকতেছে কত, x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 0, এখান থেকে x কমন নিলে x মাইনাস কত, 2, তাহলে এখান থেকে x সমান পাচ্ছি কত, একটা 0, আরেকটা কত, 2। তাহলে এই যে 0 এবং 2, এই প্রথম ইকুয়েশনে বসাই দেবো, তাহলে আমি কি দুইটা বিন্দু পাবো না। তাহলে x ইকুয়াল 0 হলে y সমান কত থাকবে, 0 কিউব মাইনাস 3 × 0² প্লাস 2, থাকবে হচ্ছে কত, 2।
আর যদি এক্স ইকুয়াল 2 যদি হয় তাহলে ওয়াই সমান কত 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস কত 2। তাহলে 2 দুগুণ 4 দুগুণ 8, 8 থেকে হচ্ছে 2 দুগুণ 4 3 4 12 বাদ, তাহলে -4, -4 সাথে 4 যোগ, তাহলে -2। অতএব বিন্দুগুলো আমি কি পাচ্ছি, 0 এর জন্য 2 আর 2 এর জন্য -2। এই হচ্ছে আমার কি অ্যান্সার, স্থানাঙ্কগুলো বের করলাম। এবার বিতে আসি, ঠিক আগের মতোই এখানে বলছে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো তাহলে কি করবো, সবার আগে dy বাই dx নির্ণয় করবো, সেটা সমান 0 লিখে ফেলবো। ওখান থেকে x এর মান পাবো, x এর মানগুলো হচ্ছে আমার কি ভুজের মান, তারপরে ওগুলো আবার এখানে বসাই দিলে কোটির মানটাও পাই যাব। তাহলে y সমান 4x³ প্লাস 3x² মাইনাস 6x প্লাস কত 1। তাহলে এখান থেকে আমি যদি dy বাই dx টা বের করি, 3 4 12 x² প্লাস 3 2 6x মাইনাস 6। এখন প্রশ্ন মতে যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল, প্রত্যেকের ঢাল কত শূন্য, এই যে 12x² প্লাস 6x মাইনাস 6 ইকুয়াল কত হলো 0। ক্যালকুলেটর যদি সলভ করি দেখি কত আসে, পলিনোমিয়াল x² প্লাস b প্লাস c 12 6 মাইনাস 6, একটা আসতেছে হাফ, একটা আসতেছে কত -1, একটা আসতেছে হাফ আর একটা আসতেছে কত -1। এখন এই যে মানগুলো আছে না, এই y এর মধ্যে বসাই দেব। তাহলে x সমান যদি হাফ হয়, x সমান হাফ হইলে y সমান কত থাকবে আমার, 4 ইন্টু হাফের উপরে কিউব প্লাস 3 ইন্টু হাফের উপরে স্কোয়ার মাইনাস 6 ইন্টু হাফ প্লাস কত 1 প্লাস 1। তাহলে 4 ইন্টু হাফ তার উপরে কিউব না, প্লাস 3 ইন্টু হাফ স্কোয়ার, 3 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 6 ইন্টু হাফ, এখানে কত প্লাস 1 -3/4 -3/4। আর যদি x ইকুয়াল -1 হয় তখন কি হয় দেখি, তখন y সমান 4 ইন্টু -1 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু -1 এর উপরে স্কোয়ার মাইনাস 6 ইন্টু -1 প্লাস 1। এখানে থাকবে -4 প্লাস 3, এখানে প্লাস 6, এখানে প্লাস 1। তাহলে 6 এর 3 9, 9 এর 10, 10 এর থেকে 4 বাদ দিলে কত 6। তাহলে আমি বিন্দুগুলো কি কি পাইলাম, একটা হচ্ছে হাফের জন্য -3/4, হাফের জন্য -3/4, আরেকটা কত -1 এর জন্য 6, -1 এর জন্য 6। তাহলে এই দুইটা বিন্দু হচ্ছে আমার কি উত্তর। সি নাম্বার সেম ম্যাথ, স্পর্শক x অক্ষের সমান্তরাল। তাহলে কি করবো, dy বাই dx টা নির্ণয় করবো, x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 3 সমান 0। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই 2x প্লাস 2y, y কে আবার করতে হবে না এখানে, তাহলে dy বাই dx, এখানে -2 সমান 0। তাহলে এখান থেকে dy বাই dx কি পাচ্ছি আমি, 2 মাইনাস 2x বাই 2y বা 1 মাইনাস x বাই y। তো এখন আমার যেহেতু ঢালের মান শূন্য হবে, স্পর্শক x অক্ষের সমান্তরাল, ঢাল অবশ্যই কি হবে, শূন্য হবে না। তাহলে প্রশ্ন মতে এই যে 1 মাইনাস x বাই y সমান কত হইতে হবে, 0 হইতে হবে। এখান থেকে x সমান কত লেখা যাবে, 1 লেখা যাবে। এখন এই যে x এর মান যে 1, এই ইকুয়েশনে বসাই দেবো, এই যে এখানে এখানে বসাই দেবো। তাহলে 1 স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3 সমান 0। এখান থেকে y স্কোয়ার সমান কত থাকবে, এখানে 3 -2 না -5, তাহলে উপরে হলো 5, 5 থেকে একবার দিলে কত 4। এখন যদি y সমান √4, তো রুট করলে কি হবে, প্লাস মাইনাস 2 আসবে। তাহলে বিন্দুগুলো কত পাইলাম, একটা 1 এর জন্য 2 আর একটা 1 এর জন্য -2, এই দুইটা বিন্দু হচ্ছে আমার কি উত্তর। তো ডি আগের মতোই, স্পর্শক x অক্ষের সমান্তরাল এবং বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখি y সমান কি দেওয়া আছে, x-3 তার উপর স্কোয়ার, এখানে x-2, এটা একটু ভাঙাই ছোট করে ফেলি। তাহলে x² মাইনাস 3 2 6x প্লাস 9, এখানে কত x-2, যদি গুণ করে দেই এখানে x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x, এর -2 দিয়ে গুণ, তাহলে -2x² প্লাস 6 2 12x মাইনাস 9 2 18, তাহলে x³ এখানে -6, এখানে -2, তাহলে -8x², এখানে +9, এখানে +12 প্লাস 21x, আর এখানে হচ্ছে -18। তো আমি তো y পাইলাম না, এখনো কিন্তু অন্তরীকরণ করিই নাই। এখন কি করবো, উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে থাকবে কত 3x² মাইনাস 8 2 16x, এবার হচ্ছে +21, আর এটা তো 0। এখন আমার যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে ঢাল কি হবে, শূন্য। dy বাই dx সমান কি হবে, শূন্য হবে না।
এখান থেকে 3x² মাইনাস 16x প্লাস 21 ইকুয়াল কত? 0। যদি এটা সলভ করি দেখি কত আসে। 3 মাইনাস 16 প্লাস 21 না, তাহলে এক্স এমন আসতেছে একটা কত 3, এক্স একটা আসতেছে 3 আর আরেকটা আসতেছে হচ্ছে 7/3, 7/3 আর কি। তাহলে এই যে এক্স ইকুয়াল যদি 3 হয়, এক্স ইকুয়াল 3 হলে দেখি ওয়াই কত আসে। এখানে বসাই দিই সুবিধা হবে তাহলে আমার। 3 মাইনাস 3 স্কোয়ার ইন্টু 3 মাইনাস 2 0 হচ্ছে আমার। আর যদি এক্স সমান 7/3 হয় তখন ওয়াই কত, যে 7/3 মাইনাস 3 স্কোয়ার আর এখানে 7/3 মাইনাস 2, এখানে কত আসে 7/3 মাইনাস 3 তার উপর স্কোয়ার, এখানে হচ্ছে 7/3 মাইনাস 2, 4/27, 4/27। তাহলে বিন্দুগুলো কি কি পাইলাম, একটা হচ্ছে 3 হইলে 0 হয়, আরেকটা 7/3 হলে 4/27 হয়। এই দুই বিন্দু হচ্ছে আমার কি উত্তর। তো ইও আগেরগুলোর মতোই, তবে আগে হচ্ছে এ বি সি কোনো একটা কনস্ট্যান্ট মান ছিল না, তবে এখানে একটু দিয়ে দিছে। তো এটা করতে একটু সময় বেশি লাগবে, যেহেতু একটু যে এ দিয়ে হিসাব করতে হবে, তো ক্যালকুলেটর করা কিন্তু অপশন নাই এবার। তো এখানে কি দেওয়া আছে, ওয়াই কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 2a মাইনাস কত এক্স। তাহলে এখন সবার আগে ঢালটা বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স এর মান। তাহলে ওয়াই কিউব সমান এক্স স্কোয়ার 2a মাইনাস কত এক্স। তাহলে এখানে ওয়াই কিউব সমান যদি গুণ করে দেই 2a এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স কিউব। এখন কি করবো, উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে 3y স্কোয়ার ওয়াই কে আবার করলে dy বাই dx, এখানে করলে 2 সামনে আসবে, তাহলে 2 2 4 এক্স এ এক্স, এখানে 3x তার উপরে স্কোয়ার। তাহলে আমার dy বাই dx টা কি আসতেছে 4ax মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই কত 3y স্কোয়ার। এখন ঢাল যেহেতু কি x অক্ষের সমান্তরাল, তাহলে ঢাল কি হবে, শূন্য না, সরি স্পর্শক x অক্ষের সমান্তরাল ঢাল কি হবে, শূন্য। তাহলে প্রশ্ন মতে dy বাই dx ইকুয়াল কত 0। তাহলে 4ax মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই 3y স্কোয়ার ইকুয়াল 0। এখান থেকে 4ax মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল 0, একটা x যদি কমন নেই থাকবে কত 4a মাইনাস 3x ইকুয়াল 0। তাহলে একটা x এর মান আসবে 0 আর আরেকটার জন্য আসবে কত 4a/3। তো x এর মান কত পেলাম, দুইটা পেলাম। এখন y এর মান বের করতে হবে। তো যদি x ইকুয়াল 0 হয়, তাহলে দেখি y কত, y কিউব সমান 0 স্কোয়ার 2a মাইনাস 0 আসছে 0, y সমান 0 আসলো। আর x সমান যদি 4a/3 হয়, তাহলে দেখি y কত আসে, y কিউব সমান 4a/3 তার উপরে আবার স্কোয়ার, এখানে 2 এর থেকে বাদ যাবে x কত 4a/3, তাহলে 16, এখানে a স্কোয়ার, এখানে হচ্ছে 9, আর এখানে লসাগু একবারে করে ফেলি, লসাগু করলে এখানে 3 3 দুগুণ 6a মাইনাস এখানে 4a, তাহলে দেখি কত থাকতেছে 16a স্কোয়ার ডিভাইডেড বাই 9, এখানে আছে কত 2a/3, উপরে 32 a কিউব, নিচে 3 নং 27। এটা আমার ওয়াই কিউবের মান। তাহলে ওয়াই কত আসবে, এই যে কিউবিক রুট 32 a কিউব ডিভাইডেড বাই 27। এটা আরেকটু ছোট করা যায়, তোমার জায়গায় নেই আমরা রেখে দিই। তাহলে একটা বিন্দু আসলে কত আমার 0,0, আর আরেকটা বিন্দু আসছে হচ্ছে 4a,3, আর এখানে হচ্ছে কিউবিক রুট 32 a কিউব 27। তো 32 কে তার কিউবিক করা যায় না, একে করলে তো এই থাকবে আর 27 কে করলে মানে 3 থাকবে। একটু ছোট করে লেখা যায়, তো এমনি লিখলে সমস্যা নেই। এই হচ্ছে আমার অ্যান্সার। তো আজকে হচ্ছে 5 পর্যন্ত থাক, পরে এবার হচ্ছে 6 থেকে বাকি যেগুলো আছে সেটা শেষ করবো।